হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমরা চলে আসছি গায়ে হলুদে। তোমরা তো সবাই জানো আমি বিয়ে বাড়িতে আসছি। দেখো বিয়ে বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তো এখন সকাল, আমরা কনেকে হলুদ দিতে যাব, সেই জন্য আমাদেরকে একটু সকাল সকাল রেডি হতে হয়েছে, কারণ গ্রামের বাড়ি তো ওখানে যাব, তারপর আবার এখানে আসতে হবে, রেডি হইতে হবে, জামাইকে হলুদ দিতে হবে। তাই আমরা সকাল সকাল একটু খিচুড়ি খেয়ে নিলাম। দেখো ধোয়া উঠতেছে, খিচুড়ি, গরম গরম খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে। সবাই চলে গেলাম পার্লারে। আমার এই যে সুন্দরী সুন্দরী ননদগুলারে নিয়ে গেছি পার্লারে। তো পার্লারে গিয়ে আমার মেয়ে দেখো কত সুন্দর করে সাজছে। আমার মেয়েকে সাজানোর ইচ্ছা ছিল না, কিন্তু ওর খুব মন খারাপ হচ্ছিল, তাই সাজালাম। আমরা চলে আসছি সাজুগুজু করে পার্লার থেকে বাসায় চলে আসছি আমি আর আমার মেয়ে। দেখো একটু ফটোশ্যুট করতেছি। আমার মেয়েটা এই ফার্স্ট টাইম শাড়ি পরছে। কোনো বিয়েতেই সে কখনো শাড়ি পরে নাই, তার চাচুর বিয়েতেই সে এবার প্রথম শাড়ি পরছে। মা মেয়ে একরকম শাড়ি পরেছি, একই রকমভাবে সেজেছি। সবাই অবশ্যই বলবা কেমন লাগতেছে আমাদের দুজনকে। আমার মেয়েটাকে অনেক বড় বড় লাগতেছে, তাই না? আমার মেয়েটা অনেক খুশি ছিল। যাই হোক, আমাদেরকে কেমন লাগতেছে সেটা অবশ্যই তোমরা জানাবা। তো এইদিকে মোটামুটি আমাদের সাজ কমপ্লিট। আমাদের এই যে আমার সুন্দরী ননদগুলা চলে আসছে। ওর নাম জুই। দেখো ওকে কেমন লাগতেছে। ওকে অনেক 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 বেশি সুন্দর লাগতেছিল, তাই ওকে আমি একটু শর্ট নিলাম। ও একটু ঢং করতেছিল, ওকে অনেক ভালো লাগতেছিল। এ হলো সাদিয়া এবং জুথি, ওরা অনেক সুন্দর করে ফটোশ্যুট করতেছে। ফাঁকি দিয়ে আমি ওদেরকে একটু ভিডিও করে নিলাম। ওদেরকে অনেক সুন্দর লাগতেছিল। মোট কথা বিয়ে বাড়িতে ওরা 4 বোন একই রকম ড্রেস পরেছিল, ওরা মেন আকর্ষণ ছিল। তো আমরা চলে আসছি আমাদের ডালা নিয়ে। মেয়ের বাড়িতে আমরা হলুদ দিতে যাব। বর এবং কনের একসাথে হলুদ হবে, সেই জন্য আমরা কনের বাড়িতে আসছি বরকে নিয়ে। আমরা কনের বাড়ির কাছাকাছি চলে আসছি। এই যে আমরা অলরেডি প্রবেশ করতেছি, আমাদেরকে এখানে রিসিভ করা হচ্ছে। এখন যেভাবে হলুদের প্রোগ্রামটা হয়, আগে কিন্তু মূলত এইভাবে হলুদের প্রোগ্রামটা হতো না। বর এবং কনের একসাথে হলুদ দেওয়ার অনুষ্ঠানটা আসলে অনেক সুন্দর হয়। সবাই ছাদে চলে আসছে এবং বড় স্টেজে বসে গেছে। বড় অপেক্ষা করতেছে, আমরাও অপেক্ষা করতেছি যে বউ কখন আসবে, বউ কখন আসবে। তো আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয় নাই, আমাদের বউ চলে আসছে। এখানে যারা আসছে আমার যা হয় সবাই কিন্তু অনেক সুন্দর লাগতেছে, কারণ সবাই অনেক সুন্দর করে সেজেছিল। जिसके लिए मैं जग सारा छोड़ सकता हूँ, सेकंड ना लगे तू है वो जिसे देख देख जरा सा भी ना मैं थकता हूँ, नजरें ना लगे हर दिन तुझे करूँ इम्प्रेस मेरी जान, just say yes to the dress मेरी जान जान मेरी बन गई, करूँ तेरे आगे कन्फेस मेरी जान। सजना तेरे लिए सजना, ये चूड़ी कंगना बस तेरे लिए पाई है हाँ संग तेरे है जीना मरना, कसम मैंने खाई है। बस तेरा
चले तो ले ले पूरा दिन हो तैयार तो घंटे न गिन मैं हूँ यही एट योर सर्विस टेक योर टाइम shawty you deserve it हाथ मेरा थाम let me make you smile I like your swag you like my style देती मुझे विंडो सीट खुद लेती आ जब भी होती लो तो मेरा नंबर करे डाल मैं हूँ तेरे साथ साथ तू है मेरे संग संग तेरे साथ टाइम की खबर न लगे किसी भी चीज में कसर न लगे मांगू दुआ यही नजर न लगे बेबी ऐसे है मत करे हमें क्या मत तू मुझको मिली है ये है मेरी किस्मत सजना तेरे लिए सजना ये चूड़ी कंगना बस तेरे लिए पाई है हाँ संग तेरे কনের বাড়ি হলুদ শেষ করে এখন চলে আসছি বরের বাড়িতে এখানে বরের বাড়ির সদস্যরা দাঁড়াইছে কনের বাড়ির সদস্যদেরকে রিসিভ করার জন্য ফুল ও চকলেট এবং বিভিন্ন জিনিস নিয়ে সবাইকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আসলে বিয়ে বাড়ির মূল আকর্ষণীয় এগুলা আর বিয়ে বাড়িতে মূলত হলুদের অনুষ্ঠানটাই অনেক সুন্দর হয় থ্যাংক ইউ হলুদের অনুষ্ঠানটাই এখন মানুষকে আকর্ষণ করে আর আমার দেবরের হলুদের অনুষ্ঠানটা অনেক বেশি সুন্দর হয়েছিল আমরা সবাই অনেক বেশি এনজয় করেছি নাচ গান সব কিছু হয়েছিল এই যে অলরেডি কনের বাড়ির সব সদস্যরা চলে আসছে সবাইকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে কারণ এরা সবুজ এবং রানী গোলাপি শাড়ি পরেছিল সবাইকে অনেক সুন্দর লাগতেছে এরা মেয়ে কনের সব ফ্রেন্ড জামা নাচতে হবে তো জামা নাচতে হবে একটা নাচ দাও लड़कों के दिलों में तू आग लगा दे बेबी फायर से न करे तो करे जब देखे हमें झूठी लायर काला काला चश्मा चटता तेरे मुखड़े पे जैसे काला काला चिचता है सड़कों पे चले जब लड़कों के दिलों में तू आग लगा दे बेबी फायर
হলুদের প্রোগ্রামের মূল আকর্ষণই হলো নাচ। নাচ না হলে হলুদের অনুষ্ঠানের পরিপূর্ণতা পায় না। ওই দিন হলুদের প্রোগ্রামে আমার ননদেরা অনেক সুন্দর নেচেছিল। ওদের নাচ দেখার জন্য পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করতে হবে। আল্লাহ হাফেজ।